ওকে 7 নাম্বার। তাহলে এইবার আমরা কি করব? এইবার আমরা যেটা করব, নিচের দুইটাকে এলসিএম করব। তাহলে 8 এবং 4 কে এলসিএম করলে কত আসে? 4 দিয়ে ডিভাইড করলে 2 হয়, 1 হয়। তাহলে 4 ইনটু 2 করলে 8 আসে, মানে 8 8 হচ্ছে এলসিএম। তাহলে এখন আমাদের কি করা উচিত? তাহলে 8 দিয়ে 8 কে ডিভাইড করলে 1 আসে, তাহলে 5 ইনটু 1। আর 4 দিয়ে 8 কে ডিভাইড করলে 2 আসে, 1 ইনটু 2। নাহিয়ান দেখো বুঝছো কিনা? জাস্ট নরমাল এলসিএম করলাম, ছোটবেলার কাজ এটা। স্যার আবার বলেন তো, খেয়াল করিনি। আমরা এখানে জাস্ট এলসিএম করছি। ইয়েস স্যার। প্রথমে আমরা কি করলাম? প্রথমে আমরা নিচে যারা ছিল 4 আর 8, এটাকে আমরা এলসিএম করলাম। ইয়েস। তাহলে 8,4 আমরা 4 দিয়ে ডিভাইড করলে 2 আসে আর 1 আসে, আর ডিভাইড করা যায় না। তাহলে এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করলে কত আসবে? 4 ইনটু 2 ইনটু 1 করলে 8 আসে। 8 আসে। তাহলে 8 হচ্ছে এলসিএম। তাহলে আমরা নিচে 8 লিখলাম। তাহলে এখন আমরা প্রথমে 8 দিয়ে 8 কে ডিভাইড করলে 1 হয়, তাহলে উপরে লিখবো 5 ইনটু 1। আর 4 দিয়ে যদি 8 কে ডিভাইড করি তাহলে 2 2 আসে, হয়। তাহলে আমরা লিখবো 1 ইনটু 2। এখন উপরে গুলো অ্যাড করে দাও। ও তাহলে 7/8 আসে। ওকে, নেক্সট এ যাই। তাহলে কোশ্চেন নাম্বার 8, এখানেও 8 আর 4, তাহলে এলসিএম 8ই আসবে, আমরা একটু আগেই বের করছিলাম। তাহলে 8 দিয়ে 8 কে ডিভাইড করলে 1 হয়, তাহলে 5x ইনটু 1 প্লাস 4 দিয়ে 8 কে ডিভাইড করলে 2 হয়, তাহলে x ইনটু 2। তাহলে উপরে কত আসে দেখো? তাহলে 5x প্লাস 2x, তাহলে উপরে 7x আসে। তাহলে 8x এবং 4x এলসিএম করলে কি আসবে? 8x। 8x। কিভাবে বুঝলাম? আচ্ছা আমরা চেক করি, মাঝে মধ্যে আমরা কনফিউজড হয়ে যাই, আমরা একটু চেক করি কিভাবে করা যায়। প্রথমে আমরা x দিয়ে ডিভাইড করলে 8 আসে আর 4 আসে, দেন আমরা 4 দিয়ে ডিভাইড করলে 2 আসে আর 1 আসে, আমি সবগুলা মাল্টিপ্লাই করে দিই। তাহলে x ইনটু 4 ইনটু 2 ইনটু 1 কত আসবে? 8x আসবে মাল্টিপ্লাই করলে। তাহলে আমাদের এলসিএম হচ্ছে 8x। তাহলে উপরে 5 আর ডান পাশে কত লিখবো আমরা এলসিএম করলে? 1 ইনটু 2। 1 তাহলে এগুলো আমাদের ছোটবেলার কাজ, এগুলো আমাদের ভুল হওয়ার কথা না। তবে এগুলা একটু ইজি ওয়েতে করা যায়। কিরকম ওয়েতে? জাস্ট যারা আমরা ডিফিকাল্টি ফেস করি তাদের জন্য বলতেছি। যেমন এটা 8, এটা 4। যখন তুমি বুঝবা না যে আসলে আমাদের কি করা উচিত, তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে যে এই পাশের নাম্বারটা দিয়ে এখানে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করা, আর এই পাশের নাম্বারটা দিয়ে এই পাশে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করা। মানে ইজি ওয়ে, যারা আমরা বুঝি না, এলসিএম করতে পারি না, তাদের জন্য বলতেছি যে 5x/8 প্লাস x/4। তাহলে এই পাশে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করবো 4 দিয়ে, আর এই পাশে উপরে এবং নিচে মাল্টিপ্লাই করবো 8 দিয়ে। তাহলে 4 ইন্টু 8 করলে 32 আসে, এই পাশেও 4 ইন্টু 8 করলে 32 আসে, তাহলে ডিনোমিনেটর সেম হয়ে যায়। তাহলে উপরে এখানে আসে 20x, উপরে এখানে আসে 8x, জাস্ট 20x এর সাথে 8x অ্যাড করে দিলে আমাদের আনসার চলে আসবে। যারা আমরা এলসিএম বুঝি না তাদের জন্য হচ্ছে এই ওয়েটা বেটার। নেক্সট আমরা চলে যাচ্ছি, তাহলে কোশ্চেন নাম্বার 30টা সলভ করি আমরা, দেখো পারা যাচ্ছে কিনা। এই ম্যাথগুলা কিন্তু ক্যালকুলেটরে আনসার দিলে আনসার কিন্তু এক্সামিনার নিবে না, কারণ এখানে লেখাই থাকবে যে সলভ করো উইদাউট ইউজিং ক্যালকুলেটর। তাহলে এই ম্যাথটা আমরা এখন আমরা একটু আগে যে ফর্মুলা যেভাবে সিস্টেমটা শিখলাম, ইজি সিস্টেম, সেটা দিয়ে আমি একটু করতেছি, যাতে আমাদের জন্য, যারা আমরা একটু উইক, তাদের জন্য একটু সহজ হয়।
তাহলে আমি লেফটেরটাকে মাল্টিপ্লাই করব উপরেও 5 নিচেও 5, আর রাইটেরটাকে মাল্টিপ্লাই করব উপরে 4 নিচেও 4। তাহলে এই পাশে আসে হচ্ছে 20, উপরে আসে 15, আর রাইট সাইডে আসে এই পাশে 20, উপরে আসে 8। তাহলে এই দুইটা অ্যাড করলে আমরা কত পাই? 23/20 পাই। নিচেরটা যেহেতু সেম হয়ে গেছে, আমরা জাস্ট উপরে দুইটা অ্যাড করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। আমাদের এখানে উদ্দেশ্যটা হচ্ছে নিচের গুলা সেম করে ফেলা, আর নিচের গুলা যখনই সেম হয়ে যায় উপরে গুলা অ্যাড করলে আমাদের আনসার চলে আসে। নেক্সট আমরা 15টা সলভ করব, একটু তাড়াতাড়ি। স্যার আমার তো এটা 6/20 আসছে 13টা। 6/20 আসছে? ইয়েস, 3 + 2 করে দিয়েছি আর নিচে এলসিএম 20 আসছে। না, 3+2 করলে হবে না। সো নাহিয়ান, তোমার কিন্তু এই পার্টটাতে সমস্যা আছে আমি জানি, ও কিন্তু তুমি হ্যাঁ এই স্যার, সিস্টেমটা ডিভাইড ফলো করে ডিভাইড পড়বা। ইয়েস স্যার। তুমি ডিভাইডও করো নাই, মাল্টিপ্লাই করো নাই। ইয়েস তো স্যার। তোমার জন্য এই ওয়েটা ইজি, আমি যেটা দেখালাম মাত্র। তাহলে তোমাকে আর কিছুই করতে হবে না। ওকে, আমরা এখন যদি একটু 15টা ট্রাই করি। 15 ছিল হচ্ছে 3/4x প্লাস 2/5x। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? তাহলে 20x এলসিএম। আচ্ছা, প্রথমে খেয়াল করব যে এলসিএম কত আসে। আমরা নরমাল নিয়মে যদি 20x। করি তাহলে এলসিএম আসবে 20x 20x। তাহলে 20x কে 4x দিয়ে ডিভাইড করলে 5 আসে, তাহলে 3 × 5। আর 5x দিয়ে 20x কে ডিভাইড করলে 4 আসে, 2 × 4। তাহলে আমরা রেজাল্টটা বের করি, নিচে 20x এইটাতে হবে 23 করে। 15 + 8 23। তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট। তাহলে এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 15 ডান। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা এডিশন রুলস ফলো করছি, আমরা এড করেছি। এখন সাবট্রাকশন শুরু হচ্ছে। তাহলে ফার্স্টে 16 এ যাই। তাহলে 3/4 - 2/3। তাহলে এলসিএম করলে কত আসবে কেউ বলতে পারছি? 12 12 আসবে। তাহলে 12 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে? 3 আসে, তাহলে 3 × 3। আর 3 দিয়ে 12 কে ডিভাইড করলে 4 আসে, 2 × 4। তাহলে রেজাল্ট কত পাচ্ছি আমরা? 1/12। নেক্সট আমরা 18 এ চলে যাব। 18 এ বলা হচ্ছে 3/4x - 2/3x। তাহলে নাবিহা এলসিএম করলে কত আসবে? স্যার আমি বলি বলো নাহিয়ান। 12x। বাহ, এবার কি করব নাহিয়ান বলো তো দেখি। 3 × 4 - 2 × 6। ফার্স্টে আমরা এখন যেটা করব, 4x দিয়ে যদি 12x কে ডিভাইড করি কত ও আসবে? 3 আসবে। ইয়েস স্যার, 3 × 3। 3 × 3। আর 3x দিয়ে যদি 12x কে ডিভাইড করি, 2 × 4। বাহ, এটা মাঝে হয়ে মাঝে যাবে। মানে উল্টে ফেলি এটাই। করতে করতে ঠিক হয়ে যাবে। ইয়েস। 9 - 8 পরে 1 আসে, তাহলে 1/12x হচ্ছে আনসার। নেক্সট নেক্সট আমরা করব হচ্ছে, আচ্ছা এখন আরেকটু ঝামেলা বেড়ে যাচ্ছে। 19 নাম্বারটা ট্রাই করি দেখি। 19 নাম্বারটা ট্রাই করি একটু।
কোয়েশ্চেন নাম্বার 19 ট্রাই এক্সারসাইজ 3 তে চলে আসছি। এখান থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 19 সলভ করছি। তাহলে আমাকে বলা হচ্ছে x/2 প্লাস x প্লাস 1/3। তাহলে আমরা যদি এলসিএম করি 6 আসে, তাহলে আমরা ফার্স্টে 2 দিয়ে 3 কে 6 কে ডিভাইড করলে আমরা 3 পাই। তাহলে 3 ইনটু x প্লাস, আর 3 দিয়ে যদি 6 কে ডিভাইড করি 2 পাই, তাহলে 2 ইনটু x প্লাস 1। plus যেহেতু এখানে 1 দুইজন, এই জন্য একটা ব্র্যাকেট ইউজ করবো আমরা। যখনই দুইজন থাকবে ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে এখন আমরা ব্র্যাকেটটা উঠিয়ে দিব। তাহলে 3x প্লাস 2x প্লাস 2, তাহলে আলটিমেটলি আসে 5x প্লাস 2 ডিভাইডেড বাই 6। সো 20টা এখন নিজেরা করি, দেখো পারা যাচ্ছে কিনা। এগুলো আমাদের ছোটবেলার ম্যাথ, বাট এগুলো কিন্তু আমাদের অল লেভেলস পরীক্ষায় পেপার 1 এ অবশ্যই। 20 নাম্বার এলসিএম করি, তাহলে আসে হচ্ছে 20। তাহলে সরি, 3 আর 4 এর এলসিএম করলে কত আসে? 12 আসে। ইয়েস স্যার। তাহলে 3 দিয়ে যদি 12 কে ডিভাইড করি 4 পাচ্ছি। 4 ইনটু তাহলে 4 x ইনটু minus x 1, মাইনাস 3, I mean x minus 3, এই x মাইনাস 1। তুমি কোনটা করতেছো? না ওই যে 20, ও 20 এটা x minus, আর তারপরে হচ্ছে 4 দিয়ে যদি 12 কে ডিভাইড করি 3 আসে। yes তাহলে 3 ইনটু x প্লাস x 2। plus 2, উপরে সিম্পলিফাই করলে কত আসে দেখো। okay তাহলে এখন আমরা ব্র্যাকেট গুলো উঠাই দিব। তাহলে 4x মাইনাস 4 প্লাস 3x প্লাস 6, তাহলে আলটিমেটলি আসে হচ্ছে 4x আর 3x মিলে 7x হয়, আর 6 থেকে 4 মাইনাস করলে 2 থাকে, আর নিচে ডিভাইডেড বাই 12। সো 3 এবং 4 এলসিএম করলে 12 আসে। 12 কে 3 দিয়ে ডিভাইড করলে আমরা 4 পাই, তাহলে 4 ইনটু x প্লাস 1। আর 12 কে 4 দিয়ে ডিভাইড করলে আমরা 3 পাই, 3 ইনটু 2x প্লাস 1। তাহলে এখন রেজাল্ট বের করি। স্যার ডান। উপরে কত আসলো? স্যার আমার এসেছে 10x প্লাস 7। হয় নাই? নাবিহা, কি ভুল করলা বলো তো? তুমি প্লাস মাইনাস নিয়ে গ্যাঞ্জাম করে ফেলছো, খেয়াল করো। তাহলে 4x প্লাস 4 মাইনাস 6x মাইনাস 3। নাবিহা, আমরা তাহলে কি ভুল করলাম? এই যে মাইনাসটা আমরা খেয়াল করি নাই। স্যার আমি প্লাস দিয়ে দিয়েছি উপরে। ইয়েস, তাহলে আমরা যদি 4x থেকে মাইনাস 6x মাইনাস করে দেই, তাহলে মাইনাস 2x থাকবে। তাহলে আলটিমেটলি রেজাল্ট দাঁড়াবে উপরে হচ্ছে মাইনাস 2x, আর 4 থেকে 3 মাইনাস করলে প্লাস 1 ডিভাইডেড বাই 12। এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। so এটা -3 কিভাবে হলো? মাইনাস 3 দিয়ে আমরা একবার 2x কে মাল্টিপ্লাই করেছি, মাইনাস 3 না দিয়ে একবার আমরা মাইনাস 1 কি, কে মাল্টিপ্লাই। মাইনাসটা কোশ্চেনে ছিল? হ্যাঁ, আমাদের তো মাইনাস শুরু হয়ে গেছে। এই যে তাকাও, এই দেখো মাঝখানে মাইনাস। ও yes 22 ডান। নেক্সট আমরা 24 এ যাই। তাহলে 24 এলসিএম করলে আসবে 7 এবং 2 এর এলসিএম হচ্ছে 14। তাহলে 14 কে 7 দিয়ে ডিভাইড করলে 2 আসে, দ্যাট মিন্স 2 ইনটু 2x প্লাস 1। আর 14 কে 2 দিয়ে ডিভাইড করলে আসে 7, তাহলে মাঝখানে হচ্ছে কোশ্চেনের মাইনাস, তাহলে 7 ইনটু x প্লাস 2। অন্য কারোর সাথে ম্যাচ করছে? আচ্ছা, আমি একটু সিম্পলিফাই করি। তাহলে উপরে আসে 4x প্লাস 2 মাইনাস 7x মাইনাস 14, নিচে তো 14 আছেই। তাহলে ফাইনাল আনসার দাঁড়াবে 4x থেকে 7x মাইনাস করলে মাইনাস 3x আসে,
2 মাইনাস হ্যাঁ। 14 করলে মাইনাস 12 আসে, আর নিচে 14 তো আসেই। তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট আমরা সলভ করব হচ্ছে, এবার আরেকটু টাফের মধ্যে চলে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত নিচে শুধু নাম্বার ছিল, এখন আমরা নিচে এক্স চলে আসতেছে 25 নাম্বার। তাহলে এইবার যদি আমরা এলসিএম করি, তাহলে আমরা এখন নিচে কি লিখবো? সেটা তাহলে LCM এখন আমরা এক পাশে হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান, কোনো ম্যাচ করতেছে না, তার মানে আমরা দুইটাই লিখবো, এক্সও থাকবে এক্স প্লাস ওয়ানও থাকবে। তাহলে এখানকার সিস্টেমটা হচ্ছে এই পাশের নিচেরটা দিয়ে এই পাশে উপরে মাল্টিপ্লাই করতে হয়, আর এই পাশের নিচেরটা দিয়ে এই পাশে উপরে মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমরা প্রথমে লিখতে পারবো 1 ইন্টু এক্স প্লাস ওয়ান আর প্লাস 2 ইন্টু এক্স, অনেকটা ক্রস মাল্টিপ্লাই এর মতো। তাহলে যখনই নিচে এক্স এর টার্ম থাকবে এবং ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে, তাহলে আমাদের কাজ হচ্ছে ক্রস মাল্টিপ্লাই এর মতো করে মাল্টিপ্লাই করে দেওয়া উপরে। স্যার আমি মনে করছি ওইটা LCM করা লাগবে। না, এলসিএম করলে এটাই আসে, ও এটাকে আর সিম্পলিফাই করা যায় না। তাহলে এখন উপরে সিম্পলিফাই করো, উপরে চেঞ্জ করলে কত আসবে? এক্স প্লাস ওয়ান প্লাস টু এক্স, নিচে যা ছিল তাই থাকতেছে। তাহলে উপরে 3x প্লাস ওয়ান আর এখানে নিচে থাকতেছে x ইন্টু এক্স প্লাস ওয়ান। 26 এ এলসিএম করলে কি আসবে? দুইটাই আসবে, এক পাশে লিখবো x মাইনাস টু আর এক পাশে লিখবো x। তাহলে x দিয়ে মাল্টিপ্লাই করবো 3 কে, আর x মাইনাস টু দিয়ে মাল্টিপ্লাই করবো 4 কে। তাহলে আমরা এখন লিখবো 3 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস টু। তাহলে উপরে সিম্পলিফাই করো কত আসে দেখো। উপরে সিম্পলিফাই করলে কত আসে? So 7x minus 8 আসে। 7x মাইনাস 8, ভেরি গুড। তাহলে এখন বাকি যেগুলো আছে সবই একই টাইপ, আমরা জাস্ট এখান থেকে আরেকটা ম্যাথ সলভ করব, 29টা আমরা নিজেরা সলভ করব। জাস্ট উপরে কি আসছে আমাকে আনসারটা দিবা। স্যার নিচে তো 7x নিচে তো আমরা এটা আসবে এটা জানি, উপরের রেজাল্টটা কি হবে জাস্ট এতটুকু পার্ট আনসার দিবা সিম্পলিফাই করার পরে। সিম্পলিফাই করার পরে উপরের রেজাল্টটা কি হবে এটা আমরা আনসার আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি জাস্ট কি বলছি যে নিচের দুইটা জাস্ট মাল্টিপ্লাই ফর্মে রেখে দিব, আর উপরের কাজটা কি ক্রস মাল্টিপ্লাই করতেছি মনে করব। দ্যাট মিন্স x মাইনাস ওয়ান এর সাথে মনে করব মাল্টিপ্লাই হচ্ছে 2, আর x প্লাস 3 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে 5। তাহলে আমরা এখন মাল্টিপ্লাই করি, তাহলে 2 এর সাথে মাল্টিপ্লাই হবে x মাইনাস ওয়ান, 5 মাঝখানে into x হচ্ছে plus মাইনাস, এই যে মাঝখানে মাইনাস দিলাম, আর 5 এর সাথে মাল্টিপ্লাই হবে x প্লাস 3। ওকে ফাইন। তাহলে আমরা এখন উপরে লিখতেছি, তাহলে নিচে যারা ছিল তারাই থাকবে, নিচে আমি কিছু লিখতেছি না। 2 2x দিয়ে যদি minus মাল্টিপ্লাই করি 2x মাইনাস 2 আসে, মাইনাস আর মাইনাস 5 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি 5x plus তাহলে মাইনাস 5x minus আর 15 মাইনাস 15। তাহলে 2x থেকে 5x মাইনাস করলে মাইনাস 3x থাকবে, আর মাইনাস 2 এর সাথে মাইনাস 15 করলে মাইনাস 17 আসবে। নিচে যারা ছিল তারাই থাকতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। মাইশা দেখো আমরা বুঝছি কিনা। Yes, sir, বুঝেছি। তাহলে বিপদে পড়ছো, তাহলে এখন আরেকটা ম্যাথ সলভ করবা। তাহলে এখন আমরা সলভ করব হচ্ছে, আমরা একটু কপি করে নেই, যাদের কপি হয়ে যাবে তারা 30 নাম্বার সলভ করব। স্যার কপি করে শেষ। সেকেন্ড লাইন তুমি ভুল করছো না হিয়াম। স্যার সেকেন্ড ওকে আমরা ওকে কারেকশনে যাই। সো আফসিন তুমি এখন আমাকে হেল্প করবা, আমরা নিচে কি লিখবো? যারা আছে তাদেরকেই লিখবো x মাইনাস 2 আর x প্লাস 1। দেখো এই পার্টে কোনো সমস্যা আছে কিনা, নিচে আমরা এটা লিখবো, এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা।
কোনো সমস্যা নাই। তাহলে এখন তুমি আমাকে আফসিন বলবা 3 এর সাথে আমরা কাকে মাল্টিপ্লাই করাবো? x plus 1 x plus 1 দিলাম, x plus 1 মাঝখানে কি ছিল? মাইনাস সাইন ছিল, এই যে মাইনাস দিলাম। এবার তুমি বলো 4 এর সাথে কত মাল্টিপ্লাই করব? x minus 2 x minus 2। ওকে, তাহলে আমাদের বসানো শেষ। এখন জাস্ট সিম্পলিফাই করার কাজ, আমি উপরে লিখতেছি। তাহলে উপরে এখন 3 দিয়ে একবার x কে মাল্টিপ্লাই করব, 3 দিয়ে একবার 1 কে মাল্টিপ্লাই করব। তাহলে 3 ইনটু x হচ্ছে 3x প্লাস 3 ইনটু 1 হচ্ছে 3। ফার্স্ট পার্ট ডান। সেকেন্ড পার্টটা হচ্ছে -4 এর সাথে মাল্টিপ্লাই করব একবার x এর সাথে, তাহলে -4 ইনটু x, তাহলে -4x আর -4 ইনটু -2, -4 ইনটু -2 কত হয়? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় এবং ভ্যালুটা হয় হচ্ছে +8। তাহলে -4 ইনটু লাস্টে আমি -2 এইটির হচ্ছে সাথে x +8। নিচে যারা ছিল তারাই থাকবে, নিচে আর কোনো চেঞ্জ আসবে না কোনো। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে সিম্পলিফাই করা। 3x থেকে -4x করলে -x থাকে, আর +3 এর সাথে +8 করলে +11 আসে। নিচে যারা ছিল তারাই থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। দেখো আমরা বুঝছি কিনা। স্যার প্রবলেম একটাই ছিল, ওই যে লাস্টে আমি 8x লিখে দিয়েছিলাম, x টা বসে নেই কেন? নিচে 2 এর সাথে তো x নাই, 2 এর সাথে x না থাকলে x বসবে কেন? ও, আর স্যার যদি 4 এর সাথে x না থাকতো আর 2 এর সাথে x থাকতো, সেমই হইতো, 8 থাকতো। না না, তুমি যার সাথে যেটা থাকবে তুমি তার সাথে সেটা মাল্টিপ্লাই করবে। এখানে 4 এর সাথে তুমি যখন x এর সাথে মাল্টিপ্লাই করছো তখন x আসবে, আর 4 এর সাথে যখন 2 এর সাথে মাল্টিপ্লাই করতেছো এখানে কারোর সাথে x নাই, 4 এর সাথেও x নাই, 2 এর সাথেও x নাই, তাহলে আমি x দেবো কেন? ইয়েস। ওকে, যাই হোক, আমরা তাহলে একটা ব্রেক নিব এখন। আমরা আজকে এই পর্যন্তই রাখতেছি। স্যার আমরা আবার- অ্যাডভান্স কি 10টার আগে শেষ হবে না? আমরা আজকে অ্যাডভান্স বেশিক্ষণ করব না, আমরা আজকে অ্যাডভান্স বেশিক্ষণ করব না, আমরা জাস্ট হাফ এন আওয়ার করব আজকে। আমরা 9:40 তে স্টার্ট করব অ্যাডভান্স। আমরা একটু ব্রেকে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার